আজকের এই গান বিতরণ পর্বের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল জাতীয়তাবাদী দলের সংগ্রামী স্বেচ্ছাসেবক বিশেষ সম্পাদক জনাব সর্বগামী তপুর, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানি, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব রবিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব আহসান, উপস্থিত আছেন তুহিন, আমাদের ইয়াসিন আলী, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংগঠনিক সম্পাদক নাজমুল, আজকের সভাপতি যার নাম আগেই বলা উচিত ছিল জহিরুদ্দিন তুহিন, বাপ্পা শিকার সহ রবি ফিরোজ সহ উপস্থিত নেতৃবৃন্দ। আজকের এই সময় আজকে আমরা জানেন যে আমরা শহীদিয়া মাজারের স্মৃতি জানাতে গিয়েছিলাম, সেখানে একজন সাংবাদিক ভাই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আজকের এই দিনে শহীদিয়া সম্পর্কে কিছু বলেন। তাকে যে কথাটি বলেছে আমি সেই কথাই বলবো যে শহীদিয়া সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে দিন চলে যাবে, রাত চলে যাবে, তাও বলা শেষ হবে না। আজকের এই বাংলাদেশ যে বাংলাদেশ স্বাধীন হয়েছে যার ঘোষণার মধ্য দিয়ে তাকে আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। এবং যারা এক সময় বাংলাদেশকে তাদের রাডারে নিতে চেয়েছিল তারাই শহীদ জিয়াকে হত্যা করেছিল, এবং শহীদ জিয়াকে হত্যা করে যারা বাংলাদেশকে এটা অস্বীকার করবার সুযোগ নেই, তারা তাদের রাডারে নিয়েছে। বাংলাদেশে কে ক্ষমতা যাবে, ক্ষমতায় থাকবে, তাও তারা নির্ধারণ করছে। বাংলাদেশের অর্থনীতি কি হবে তাও তারা নির্ধারণ করছে, বাজেট তারাই ঘোষণা করছে। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কারা থাকবেন তাও তারাই নির্ধারণ করছে। একটি পুতুল সরকার, একটি পুতুলকে ক্ষমতায় বসিয়ে। ভাইয়ের আমার, এর বিরুদ্ধে জনগণের যে লড়াই, সে লড়াই চলছে বিগত 15 বছর ধরে। আমরা শহীদ জিয়ার সৈনিকরা সেই লড়াইকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমাদের বিশ্বাস বাংলাদেশ আরেকটি মুক্তিযুদ্ধের প্রসব বেদনায় জর্জরিত, এবং এই যুদ্ধের মধ্যে দিয়ে আবার আমরা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করাবো। আবার বাংলাদেশ পৃথিবীর বুকে নিজের পায়ে দাঁড়াবে। বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশ ঠিক করবে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বাংলাদেশ ঠিক করবে। বাংলাদেশে কে ক্ষমতায় যাবে তা বাংলাদেশের জনগণ ঠিক করবে। সেই লড়াই সফল হবে ইনশাআল্লাহ, কারণ পৃথিবীর বুকে কোনো ন্যায়সঙ্গত লড়াই জনগণের কখনোই ব্যর্থ হয় নাই, এবং আমাদের এই লড়াইও ব্যর্থ হওয়ার সুযোগ নেই। আজ হোক, কাল হোক, পরশু হোক, এই লড়াইয়ে আমরা সফল হবই হব ইনশাআল্লাহ। আমার হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।